বাবার মুখ থেকে সত্যি শুনে চমকে গেল চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই দ্রোণ এই গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করতে চায় না। সম্পন্ন তখনই হবে যখন অন্তরা গায়ে হলুদ মাখিয়ে দেবে দ্রোণের, আর দ্রোণ সেই আবদারই করতে থাকে। তখনই পিসিমণি বলে, দেখ দ্রোণ, এখন এই সময় হবে না এই সব কিছু করা, তুই এখন জেদ করিস না বাবা। কিন্তু দ্রোণ বলে, না, আমি কোনো কথা শুনবো না। আমি যখন বলেছি মা আমাকে হলুদ ছোঁয়াবে, তখন মাই আমাকে হলুদ ছোঁয়াবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, বুঝতে পারলে? তখন সুনয়নী বলে, এই ছেলেকে তো কোনোভাবেই সামলানোই যায় না। এরপর গা ভর্তি হলুদ নিয়ে স্নান না করেই ছুটতে শুরু করে অন্তরার দিকে যাবে বলে। আর এর মধ্যে অপালা তো বসে বসে বোর হয়ে যায় আর বলে, মা, এতক্ষণ হয়ে গেল, এখনও কি দ্রোণের গায়ে হলুদ হয়নি? আমার আর ভালো লাগছে না। আমি ওই চিনির ওপরে, দ্রোণের ওপরে নজরও রাখতে পারছি না। ওরা দুজনে যদি আবার কাছাকাছি চলে আসে তখন কি হবে? অপালার মা তখন বলে, আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? আর তো কিছুক্ষণ সময়, তারপর সারাটা জীবন তুই দ্রোণের ওপর নজর রাখিস, বুঝলি? তখন আর কেউ বারণ করবে না। এই কথাটা কেন বুঝতে পারছিস না তুই? আর তখনই অপালা বলে, কিন্তু এখনও কেন হচ্ছে না? ইচ্ছে করছে এখনই চলে গিয়ে দেখতে ওদের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হলো কিনা। এর মধ্যেই সুনয়নী ফোন করেছে আর বলে, বেয়ান, বেয়ান, আপনি অপালাকে নিয়ে শিগগিরই এদিকে চলে আসুন। আর তখনই অপালার মা বলে, কেন, কি হয়েছে? কোনো খারাপ কিছু ঘটেছে? আর তখন সুনয়নী বলে, আর বলবেন না, এই যে আমাদের দ্রোণ, সে তো তার মায়ের হাত থেকে হলুদ ছোঁয়াবে, না হলে স্নানই করবে না বলছে। আপনি অপালাকে নিয়ে চলে আসুন। এরপরেই অপালার মা তখন বলে, আচ্ছা। আর অন্যদিকে অন্তরা তখন খুব মনে প্রাণে চাইছে যাতে চিনির গায়ে হলুদটা হয়ে যায়। এরপর চিনির কাছে যেতে গিয়েই তখনই এর মধ্যেই মাসি তো যাচ্ছিল, আর তার মধ্যে দ্রোণ চলে এসেছে, ধাক্কাটা লেগে গেছে চিনির সাথে। চিনি তখন দ্রোণের মুখোমুখি, আর দ্রোণের গায়ে ছোঁয়ানো হলুদ চিনির গায়েই লাগে, যেটা দেখে সবাই মিলে বলে, যাক বাবা, ভালোই হয়েছে। সবাই বলতে অন্তরা আর দ্রোণের বোনরা। তখনই দূর থেকে অপালা দেখে চিৎকার করে ওঠে আর বলে, চিনি, কি করছিস কি তুই? তুই দ্রোণের গায়ে ছোঁয়ানো হলুদ কেন মাখলি নিজের গায়ে? বল, চুপ করে থাকবি না চিনি। তখনই চিনি আর চিনির মাসি তখন বলে, যেটা চেয়েছিল ভগবান সেটাই হয়েছে। এরপর অন্তরার কাছে হলুদের বাটি নিয়ে এসেছে দ্রোণ আর বলে, মা, তুমি আমাকে যতক্ষণ না হলুদ ছুঁয়ে দিচ্ছ ততক্ষণ আমার এই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হবে না। নাও, এবার গায়ে হলুদটা ছুঁয়ে দাও তো দেখি। আর তখনই অন্তরা নিজের ছেলেকে গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ ছুঁয়ে দেয় আর বলে, হয়েছে বাবা, যা এবারে স্নানটা করে নে। আর এর মধ্যেই চিনিকে দেখে খুব খুশি হয়ে যায় অন্তরা। বলে, দেখ চিনি, এই দ্রোণের গায়ে ছোঁয়ানো হলুদ সবটা তোর গায়ে লেগে গেছে। ভগবানের এটাই ইচ্ছে যে তুই আর দ্রোণ সারা জীবনের জন্য এক হয়ে যা, বুঝলি? আর তখনই চিনি বলে, আমি বলেছিলাম না মাসি, এমনটাই হবে। ভগবান চাইলে সবই সম্ভব, বুঝলে? তখনই অপালা আর অপালার মা চলে আসে চিনির আর অন্তরার সাথে কথা বলতে। অপালা তখন বলে, তোর খুব স্বাদ হয়েছে তাই না? তুই দ্রোণের গায়ে ছোঁয়ানো হলুদটা কেন মাখলি চিনি? চিনি তখন বলে, ভগবানের ইচ্ছে, ভগবান যেমনটা চেয়েছে তেমনটাই হয়েছে। এখানে আমার তো কোনো হাত নেই, আর আমার যদি হাত থাকতো তাহলে তো বোঝাই যেত, তাই নয় কি? তখনই তো রেগে যায় আরও বেশি করে অপালা আর বলে, তোর কপালে অনেক দুঃখ আছে, দেখ তোকে কি করি, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। এর মধ্যেই অন্তরা ভয় পেয়ে যায় আর ভাবে, তাহলে কি অপালা এবার কোনো ক্ষতি করতে চলেছে চিনির? ঠাকুর তুমি রক্ষা করো, চিনির যেন কোনো ক্ষতি না হয়, চিনি যেন ভালো থাকে, এটাই আমার প্রার্থনা তোমার কাছে। আর অন্যদিকে দেখা যায় চলে গেছিল তো দ্রোণ ঘরে, স্নান না করেই চলে গেছে। আর তখনই অপালাকে এর মধ্যে সবাই মিলে বলে, এসো, তোমার গায়ে হলুদটা ছুঁয়ে দিই, তারপরেই তুমি স্নান করে নেবে। অপালা বলে, অসম্ভব, এই হলুদ এঁঠো হলুদ, এই হলুদ আমি মাখবো না। এই হলুদ আমি কেন মাখবো? আমার জন্য ফ্রেশ হলুদ নিয়ে আসুন। তখনই সুনয়নী বলে, এখন যদি ফ্রেশ হলুদ নিয়ে আসতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, হলুদ বাটা আছে, এখন কি দরকার, না এই হলুদটা মেখে নাও। কিন্তু অপালা তখন বলে, এই হলুদ আমি মাখবো না। অপালার মা তখন বলে, আমার মেয়ে তো ঠিকই বলেছে, এই এঁটো হলুদ কেন মাখবে ও? মাখবে না তো। তখন অপালার বুদ্ধি চলে আসে মাথায় আর বলে, তখন আমি এক্ষুনি আসছি বলেই দ্রোণের কাছে যায়, দ্রোণকে বারবার করে জড়িয়ে ধরতে থাকে আর বলে, আপনার গায়ে ছোঁয়ানো হলুদ যদি আমার গায়ে না লাগে তাহলে আর কি করে হলো? চিনির গায়ে কেন লাগবে, তাই না? এর মধ্যে দ্রোণ তো খুব বিরক্ত হয় আর বলে, কি করছেনটা কি আপনি? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তখনই অপালা বলে, হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আপনি ওই চিনির সাথে বেশি মিশবেন না, আমার চিনিকে মোটেই সহ্য হয় না।
দ্রোণ বলে নিজের লিমিটের মধ্যে থাকুন, লিমিট ক্রস করতে আসবে না, তাহলে খুব একটা ভালো হবে না। এর মধ্যে তখনই ঠাম্মি সুনয়নীকে বলে এতবার করে চেষ্টা করলাম যাতে অপালার গায়ে হলুদের অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে হয়, সেটাও হলো না। ওই মেয়েটা তো দেখছি আমাদেরকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কী যে করব কিচ্ছু বুঝতে পারছি না। ভূতনাথ চলে এসেছে বাড়িতে। তখনই চিনি বলে বাবা তুমি এসেছো, তোমার জন্য যে আমার খুবই চিন্তা হচ্ছিল, তোমাকে না দেখতে পেরে মনের ভেতরে কেমন যেন একটা হচ্ছিল। তা কোথায় গেছিলে তুমি? ভূতনাথ বলে কোথায় আর যাব, ওই যে একজন বয়স্ক মহিলাকে আনার জন্য বলেছিল, তার বাড়ি কি এখানে? তার বাড়ি অনেক দূর। তখন চিনি বলে তাহলে তুমি ওনাকে নিয়ে আসলে না কেন? ভূতনাথ বলে কি করে আনবো, আরে ওনার তো হুট করে শরীর খারাপ হয়ে গেছে হুট করে, আর শরীর খারাপের জন্য উনি আসতে পারছিল না। তারপর ওনার কত নাতি ছিল যারা আমাকে কেমন যেন গার্ড করে রেখেছিল মনে হলো, আর এক একটা নাতির চেহারা কি খুব মোটা মোটা বড় বড়, কেমন যেন অদ্ভুত লাগছিল। তখনই চিনি বুঝতে পারে বাবা ওগুলো কোনো নাতি টাতি না, ওগুলো হচ্ছে তোমাকে পাহারা দেওয়ার জন্য পাহারাদার। হ্যাঁ এটাই হয়েছে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি এবারে সবটা, তোমাকে সরানোর জন্য এই সমস্ত প্ল্যান করা হয়েছিল। ভূতনাথ তখন বলে কিরে মা কি ভাবছিস এত? চিনি তখন বলে না না, কি আবার ভাববো, কিছুই ভাবছি না, এটাই ভাবছি যে তুমি ফিরে এসেছো, আমার আর কোনো চিন্তা নেই। এর মধ্যে অন্যদিকে অপালা প্রচণ্ড রাগারাগি করে ঠাম্মির সাথে, আর বলে এটা কি হলো ঠাম্মি, আমার দধিমঙ্গলটাও হলো না, আমার গায়ে হলুদের অনুষ্ঠানটাও ঠিকভাবে হলো না, এই বিয়েটা কি আদৌ আমার সাথে দ্রোণের হবে? ঠাম্মি তখন বলে কেন হবে না অপালা, তুমি নিজেকে একটু সামলাও, এত রাগারাগি করলে সব কিছুর সলিউশন হয় না, আমরা তো চেষ্টা করছি, তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন, আমি সেটাই বুঝতে পারছি না। বড় ঠাম্মি বলে যতই হোক মেয়েটার তো আজকে বিয়ে, ওর তো খারাপ লাগবেই, একটার পর একটা অনুষ্ঠান সব নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্যই ওর খারাপ লেগেছে। তুমি চিন্তা করো না অপালা, এইবারে একটা এমন প্ল্যান করব না যেই প্ল্যানে একটা না একটা কিছু হবেই। তখনই অপালা বলে আচ্ছা ওকে হাত পা বেঁধে ফেলে রাখলেই তো হয়, তারপর যখন আমার আর দ্রোণের বিয়েটা হয়ে যাবে তখন সব খুলে দেবেন। এর মধ্যেই ঠাম্মি বলে জানতাম তোমার মাথায় যে এইসব উদ্ভট প্ল্যান আসতে পারে সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। তুমি কি ভাবছো যে চিনিকে দেখতে না পেয়ে দ্রোণ এই বিয়েটা করতে রাজি হবে? চিনিকে যখন ঘরে রেখে দেবো হাত পা বেঁধে, ও তো আর দ্রোণের সামনে আসতে পারবে না, এমনিতেই দ্রোণের সন্দেহ আরোই বাড়তে থাকবে, যত সব আউফাউ বুদ্ধি। আর তখনই ঠাম্মি বলে এক কাজ করি, ওই ক্লিনিকে তো খাওয়ানোর কথা বাকি রুগীদের, আমি বরং ওকে চিনিকে ওইখানেই পাঠিয়ে দিই, আর এদিকে ততক্ষণে বিয়েটাও হয়ে যাবে। বড় ঠাম্মি তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে, এটা করলেই ভালো হবে। এরপর চিনিকে দায়িত্ব দেওয়া হয় ক্লিনিকে সবাইকে খাইয়ে আসতে। তখন চিনি বুঝতে পারে আমাকে সরিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান, তাহলে সেটাই হোক, ছোট মালিক যদি ভালো থাকে আমার তার থেকে বেশি চাওয়ার কিছু নেই, ছোট মালিক ওই অপরা দিদিকে বিয়ে করে সুখী হোক। এরপর এই ছোট মালিকের সাথে কথা বলে চিনি, আর বলে আমি আসছি, মনে মনে বলতে থাকে জানি না আর কখনো দেখা হবে কিনা। তখন জিজ্ঞেস করে দ্রোণ কোথায় যাচ্ছ? চিনি তখন বলে আমি এখন যাচ্ছি ক্লিনিকে সবাইকে খাওয়াতে। এই বলেই গাড়িতে উঠে পড়ে। ঠাম্মি আর অপালারা খুব খুশি হয়, ভাবে চিনি তো চলে গেছে, এবার দ্রোণের সাথে অপালার বিয়েটা তাহলে ভালোই ভালোই দেওয়া যাবে। কিন্তু আদৌ কি বিয়েটা হবে, কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।